আচ্ছা, ফ্যামিলি কার্ড তো টাকাটা কোত্থেকে আসবে? পাবলিক মানি বলা হয়। পাবলিক মানি মানুষকে ক্ষমতায়ন করার জন্য আপনি ট্রেনিং দেন তাদেরকে অন্যভাবে, যেটা আহমেদুল্লাহ সাহেব জাকাতের মূল থিওরির কথা বললেন। আপনি ম্যান্ডেট পাইছেন, সংসদটা বসতো, ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা করতেন, তারপরে এই রূপরেখাটা পাশ করে তারপর আপনি দিতেন, তাহলে আপনি কি বুঝতে পারতেন যে ভালো খারাপ দুইটা? তাহলে আপনার প্রথম থেকে আপনার প্র্যাকটিসটা কি শুরু হলো না? মেজরিটি পেয়ে গেছি, সংসদ কিছু না। এই যে রেশনিং এর সময় আপনি ফ্যামিলি কার্ড বাবদ এই যে টাকাটা দিলেন, যদি কন্টিনিউ করতে না পারেন, পানি ছাড়া ফসল হবে কিভাবে? মাঠ তো শুকনা। এই ফ্যামিলি কার্ড নিয়ে নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কিন্তু কথা হলো আপনি যে কথা বললেন সম্প্রদান কারকে অন্ধজনে দেওয়া আলো। তো অন্ধজনে দেওয়া আলো একটা উদাহরণ দিই। একটা ছেলে অন্ধ, তাকে আমি কোরআন শরীফ পড়ালাম, মুখস্থ করালাম, সে কোরআনে হাফেজ হয়ে গেল, এবং সে কি করলেন, ওই হাফেজি মাদ্রাসায় সে চাকরি পাইলেন। আর তাকে যদি আমি প্রতি মাসে 2000 টাকা করে দিতাম, একটা সময় যে দেখা যেত আমি ওটা বন্ধ করে দিতাম, তাকে কিন্তু আর 2000 টাকা দিতে হচ্ছে না। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা কি? যখন ওই যে খেয়াল আছে, একটা লোক আসলো, এসে বলল কিছু সাহায্য দাও, তখন বললো তোমার কি আছে? বললো একটা ব্ল্যাঙ্কেট আছে, সো ব্ল্যাঙ্কেট বিক্রি করো, কুড়াল কেনো, কাঠ কেটে আনো। ভাইয়ের কথার সাথে আমি একটু অ্যাড করব। কি অ্যাড করব? ওনাদের ফ্যামিলি কার্ডের সাথে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর আহমেদুল্লাহ সাহেবের সাথে বসার একটা দ্বিচারিতা হয়ে গেল। আহমেদুল্লাহ সাহেব কি বললেন? আহমেদুল্লাহ সাহেব বললেন যে জাকাত ফাউন্ডেশনের মাধ্যমে তারা কিভাবে মানুষকে কি করছে, কর্মক্ষম করছে, এবং একদম সুন্দর দিছে, 1.5 কোটি টাকা ইনভেস্ট করে তারা কিভাবে এই ছেলেগুলো আবার সমাজে 4 থেকে 5 কোটি টাকা, প্রধান থিওরি জাকাতের প্রধান থিওরি, এবং সেটা কিভাবে কন্ট্রিবিউট করতেছে সোসাইটিতে 5 থেকে 6 কোটি টাকা। ভাইয়ের কথায় আমি ফিরে আসি। ভাই বলে এটা ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্ট তো কি, ওই যে বললি না, আমাদের একটা কথায় আছে যে যদি পোকায় সব খেয়ে ফেলে দেয়, তাহলে উপরে ধানের মধ্যে যদি লাগে, চিটা হয়ে যাবে। কি পোকা লাগলে তো চিটা হয়ে যাবে। সো আমার কাছে মনে হচ্ছে এই ফ্যামিলি কার্ড, এটা হচ্ছে চিটা, যেটা আপনার সমাজে কোনো কিছু হবে না। হ্যাঁ, আপদকালীন হয়। এটা হতে পারে কি আপদকালীন সময়। কেমন আপদকালীন সময়? ঘূর্ণিঝড় হয়েছে, তারপর আপনি দেন না রেশনিং, ফ্লাড হলে দেন না। কিন্তু একটা মানুষকে যখন আপনি একটা জিনিস দেখেন, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ ভাতা দেওয়া হয়তো আগের থেকে, সো দ্যাট ইজ অলরেডি এক্সিস্টেড। কিন্তু আপনি যে ক্রাইটেরিয়া করে, যে ভাইটা বললো প্রান্তিক কেউ, আপনি প্রথমে বলার সময় বললেন দলিত শ্রেণীকে। আপনি তো জানেন আম্বেদকর কিন্তু দলিত শ্রেণীর লোক। ভারতের প্রথম আইনমন্ত্রী, ব্যারিস্টার দলিত শ্রেণী থেকে আসছেন। উনি কিভাবে পড়ালেখা করছেন আপনি একটু খেয়াল করে দেখেন। সরকার কি তার দলিতকে ইংরেজদের দিছে কোনো সাহায্য? না তো। তাহলে আপনি যে কথাটা বলতেছেন, আহমেদুল্লাহ সাহেব দেখায় দিল, আপনি তাকে ডাকলেন, ডেকে দেখলেন যে ইনভেস্টমেন্টটা হতে হবে কি, যেটা বাংলাদেশ জামাত ইসলাম বলছে, আমরা হাতে কাজ তুলে দেব, রাদার দেন। এই ভাইয়ের কথাতে মনে হলো, তখন আমরা ছোট মানুষ তো, তখন কৃষি ঋণ বিতরণ, তখন একটা ইয়ামা 50 একটা মোটরসাইকেল পাওয়া যেত, যার দাম 8000 টাকা ছিল। ওই 10,000 টাকা কৃষি ঋণ নিয়ে ও 8000 টাকার মোটরসাইকেল কিনে ফেলেছে। 3-4 মাস হয়তো 2000 টাকা ছিল, ওটা খুব ঘুরছে ফিরছে। তারপরে কি হয়ে গেছে, মোটরসাইকেল ঠিকও করতে পারেনি, আর তারপরে হয়তো মোটরসাইকেল নিয়ে আর তার চলতে পারতেছে না, কারণ টাকাটা তো নিচে ইনভেস্টমেন্টের জন্য। তারপরে আর ও আর জীবনে দেখা গেছে ওই লোনও শোধ দিতে পারেনি। সেটা কি হয়ে গেছে, ওই যে বাবা উকিল, তো সেই জন্য এই কথাটা বললাম, চলে আসছে, মামলা হয়ে গেছে ওর বিরুদ্ধে। তখন মামলা হয়ে গেছে, এখন মামলার জন্য ও এখন ঘানি খাটতেছে। তখন দেখতো যে বাবা অনেক গালিগালাজ করতো, নিজে শোয়ার জায়গা নাই, শঙ্করিক বলতেছে মধ্যে শো, মানে তোর তো কাজ করে তোকে মোটরসাইকেল নিলি ফ্যাশন করার জন্য, এটা যদি তোকে লোন দেওয়া হয়। তো ফ্যামিলি কার্ডটা আজকে কতখানি উপকারে দিবে আজকের এই অবস্থাতে, আমার মনে হয় এটা ডাউটফুল, এবং এটা এই মুহূর্তে করা কোনোভাবেই উচিত না। এবং আর একটা জিনিস, তাদের যে ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেম ইউরোপে আছে, সেটা আছে কি, একটা পরিবার চলতে না পারলে আমাদের সেই ইকোনমি ক্যানট বিয়ার দ্যাট। আমরা ইউরোপ না। সো আমরা একটা ডেভেলপিং কান্ট্রিজে আপনি যখন অনেকগুলো ভাতা আছে, মুক্তিযুদ্ধ ভাতা আছে, আপনার বয়স্ক ভাতা আছে, গর্ভকালীন মাদের ভাতা আছে, সেই সময় আপনি ফ্যামিলি কার্ডগুলো না দিয়ে আপনি কি করতে পারতেন, মানুষকে ক্ষমতায়ন করার জন্য আপনি ট্রেনিং দেন তাদেরকে অন্যভাবে, যেটা আহমেদুল্লাহ সাহেব জাকাতের মূল থিওরির কথা বললেন। আপনি তো সেটা বুঝলেন, তাহলে আপনি আজ থেকে এটা আর একটা জিনিস, তেলের হাহাকার দেখছেন,
ইউ আর পাসিং এ ভেরি টাফ টাইম। আমরা সারা বিশ্বে পাসিং এ ভেরি আনসার্টেন টাফ টাইম। এই আনসার্টেন টাফ টাইমে এটা আরও একটু দেখেন, আপনি ম্যান্ডেট পাইছেন, সংসদটা বসতো, ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা করতেন, তারপরে এই রূপরেখাটা পাশ করে তারপর আপনি দিতেন, তাহলে আপনি কি বুঝতে পারতেন যে ভালো খারাপ দুইটা। তাহলে আপনার প্রথম থেকে আপনার প্র্যাকটিসটা কি শুরু হলো, না মেজরিটি পেয়ে গেছি সংসদ কিছু না, আমার ডিসিশন আমি করবো। না না, আপনাকে বলে দিই, নির্বাচনী ইস্তাহারে তো প্রথমে কি ছিল? নির্বাচনী ইস্তাহার যদি বলেন তাহলে নির্বাচনী ইস্তাহারের আগে কি ছিল? জুলাই সনদ, সেখানে তো ডিপার্চার করছেন, বলছে সংসদে যে আলোচনা করবেন, সবই সংসদে যে আলোচনা করেন। এত কোটি টাকা আজকে বাংলাদেশ অ্যাফোর্ড করতে পারবে কিনা, আপনি তো এখনো বাজেট দেননি। জুন মাসে তো বাজেট আসবে। আপনি তেলের যখন হাহাকার চলতেছে, আপনি সামনে ইরি মৌসুমে আপনি তেল দিতে পারবেন কিনা, আপনি বলছেন রেশনিং করবেন কারেন্ট, আপনি সেই কথা অলরেডি বলে ফেলে দিছেন। আপনি অনেকগুলো প্রশ্ন নিয়ে আসছেন, তো এই যে রেশনিং এর সময় আপনি ফ্যামিলি কার্ড বাবদ এই যে টাকাটা দিলেন, যদি কন্টিনিউ করতে না পারেন। হ্যাঁ, এই প্রশ্নটা ভালো, এই প্রশ্নটা কিন্তু আমিও করতাম। আপনি এবং এইভাবে আপনি মানুষকে ওই যে যেটা বললেন, অরণ্য রোদন করেন না, এবং এইভাবে পার্টির লোককে কিন্তু আপনি পুনর্বাসন করতেছেন। আচ্ছা, ফ্যামিলি কার্ড তো টাকা দিব, টাকাটা কোত্থেকে আসবে? পাবলিক মানি বলা হয়। পাবলিক মানি, হোয়াট ইজ কল্ড পাবলিক মানি? দেয়ার ইজ নাথিং কল্ড পাবলিক মানি। এভরি ইয়ার ট্যাক্স পেয়ার মানি, এভরি ইয়ার এভরিথিং ইজ ট্যাক্স পেয়ার। হ্যাঁ। এই যে ভাই যেটা বলি, ইউনূস সাহেব বার্ডেন রেখে গেছে, শেখ হাসিনা বার্ডেন রেখে গেছে, বার্ডেনটা রাখছে কার উপরে? বিএনপির উপরে, জামাত ইসলামের উপরে? না, আমার আপনার উপরে, আমার আপনার উপরে। এই ফ্যামিলি কার্ডে যে 1 লক্ষ কোটি টাকা দিচ্ছে, সেই বার্ডেনটাও কার উপরে? আমার উপরে, আমার আপনার উপরে। তা আমরা সাধুবাদ জানাতে চাই ভালো কাজকে, কিন্তু কথা হলো যে বার্ডেনে তো এমনি ভাই বলে না যে কুজা সোজা হবে কিভাবে, আপনি তো কুজা করে ফেলে দিচ্ছেন রে ভাই। এখন আপনি যদি আবার আরেকটু মাথা নামাতে বলেন, তাহলে মাথা হাঁটুর কাছে লেগে যাবে, আর পৃথিবী দেখা হবে না, আকাশ দেখতে পাবো, জমিন আর দেখা হবে না। সেই জন্য কিচ্ছুতা সাধনের কথা বলবো। ফ্যামিলি কার্ডের টাকা দেওয়ার কথা আমি বলতেছি না খারাপ, কিন্তু এখনকার পরিস্থিতিতে উই ক্যান নট অ্যাফোর্ড টু ডু দ্যাট। আজকের যে অবস্থা, যে আমাদের যে ঋণের অবস্থা, আমাদের ভঙ্গুর অর্থনীতি, ব্যাংকিং সেক্টর, কোন জায়গাটাতে আপনি অ্যাফোর্ড করতে পারবেন রে ভাই? আমি যদি জিজ্ঞাসা করি যে আপনি কি সত্যি আজকে ওই জায়গায় আছেন যে আপনি থ্রো করতে পারেন মানি, এটাকে বলে মানি সার্কুলেশন। অনেক সময় এই প্রান্তিক লোককে টাকা দেওয়া হয় কেন? সেই দোকানে যাবে, কিনবে, তাহলে আবার সার্কুলেশন বাড়ানোর জন্য। আরে ভাই, আপনি তো ড্রাই জায়গাতে আপনি দিচ্ছেন, পানি ছাড়া ফসল হবে কিভাবে? মাঠ তো শুকনা, মাঠ তো শুকনা রে ভাই। এই 17 বছর তো আপনাকে শুকায় কাট করে দিছে, যতটুকু বাকি ছিল ওনারা তো সেটা আবার চুষায় নিছে। চুষে নেওয়ার পর এখন রেখে দিচ্ছে কি নরকঙ্কাল। নরকঙ্কালকে একটু আগে মাসুল দেন। একটা মা যদি খাবার ভালো না পায়, বাচ্চা দুধ পাবে ভাই? পাবে। সো আমি ওই জন্য বললাম, ফ্যামিলি কার্ড নিয়ে আমি বেশি কিছু না, আমার কথা হলে নিঃসন্দেহে ভালো জিনিস দিতেই পারে গভর্নমেন্ট, সার্কুলেশন অফ মানি। কিন্তু এখন আর মায়ের কোনো পুষ্টি নাই, সে বাচ্চাকে কি দিবে? এই সারহীন শরীরে এই আর বার্ডেন বাড়ায় না পাবলিক।